আমাদের বুক খেলা শিখতে আগ্রহী তারা স্কুলে যোগাযোগ করবেন এবং টেবিল টেনিস শেখানো হবে আমাদের এই কিশোর ভারতী প্রাঙ্গণে। অধ্যাপক অরবিন্দ ঘোষ, সোমা ব্যানার্জি, এবং ডান্সের প্রধান শিক্ষিকা ওনাকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ডান্সের প্রধান শিক্ষিকা শ্রীমতী রেখা রায়, শ্রী সুভাষ সরকারের অত্যন্ত স্নেহভাজন ভাতৃপ্রতিম শ্রী মিন্টু গুপ্ত, ওনাকে অনুরোধ করছি মাল্যদান করার জন্য। এবং যে সমস্ত টিচাররা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি মাল্য বা পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য। নামগুলো একটু বলে দেবেন সবার? হ্যাঁ বলুন। ইতি মণ্ডল, শ্রী অশোক চক্রবর্তী, তপেন রায়চৌধুরী, শুভেন্দু বাড়ি, অধ্যাপক মৃণাল দাস, অধ্যাপক অরবিন্দ ঘোষ। রমলা চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবিকা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, উনি মাল্যদান করছেন। রমলা চক্রবর্তী বেহালা কিশোর ভারতী স্কুলের সুখ দুঃখের সাথী। সমবেত সুধীমণ্ডল, আজ আমরা সমবেত হয়েছি এখানে কিশোর ভারতী প্রাঙ্গণে। কিশোর ভারতীর আমার শুধুই কান্না আসে, সিঁদুর টিপে মুখটি আলো, মাথায় ঘোমটা দেওয়া, দেখা হলে দিদি বলে পায়ের ধুলো নেওয়া। এটা উনি লিখেছিলেন শ্রীমতী ছায়া সরকারকে উদ্দেশ্য করে। পরবর্তীকালে উনি লিখেছিলেন যে সংগ্রামের আর এক নাম সুভাষ সরকার। সেটি আমি সেই পাঠটি করে দেব, কিন্তু আমাদের ম্যাগাজিনে আমাকে প্রধান শিক্ষিকা সে বইটি পেজটা বের করে দিতে পারেননি। যা হোক, আমরা আজকে যে টেবিল টেনিস কোচিং সেন্টার, এবং আমরা এখানে ওনার মতো যে উনি যেটা চাইতেন যে গুণীজন সম্বর্ধনার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের সামনে সেই সমস্ত ব্যক্তিত্বদের উপস্থিত করা যারা আদর্শ স্থানীয়, যারা তোমরা ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে অনুসরণ করে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয় তাদের নিজ নিজ ক্ষেত্রে। সেই কারণে তিনি গুণীজন সম্বর্ধনার ব্যবস্থা করেছিলেন। তিনি সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড করতেন ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ সামাজিক চেতনার উন্মেষ ঘটাবার জন্য, সুস্থ সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটাবার জন্য। এই পরম্পরাকে ধরে রাখার আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আজকে যা পারিপার্শ্বিক এবং সামাজিক সম্বর্ধিত করব, এটা আমাদের কাছে সম্মানিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন উনি আমাদের। আর একজনকে আমরা এখানে সম্মানিত করব, তিনি আমাদের এই কিশোর ভারতীর প্রাক্তন ছাত্র। এই ছেলেটি ঈশান দাস, এরা বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে। পর্তুগালে গিয়ে সেখানে সে ব্রোঞ্জ পদক পেয়েছে। তিনি আমাদের কিশোর ভারতীর ছাত্র, তাকেও আমরা এখানে সম্বর্ধিত করব। আজকে এই ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের সামনে আমরা এই ব্যক্তিত্বদেরই তুলে ধরতে চাই, যাদেরকে তোমরা অনুসরণ করবে, যাদেরকে তোমরা মেনে চলবে, যে আদর্শ হিসেবে নেবে। সেই কারণেই এই গুণীজন সম্বর্ধনা, এটা ওই প্রতিষ্ঠাতারই দেখানোর পর আমরা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবাইকে আজকে আবার
ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং আমাদের সহযোগিতা করার জন্য। আজকে আমরা দরিদ্রদের কম্বল বিতরণ করব ওনার দেখানো পথ। আমরা আজকে আমাদের কিশোর ভারতী বহু দুস্থ ছেলে মেয়ে পড়াশুনো করে, যাদের সোয়েটার কেনার মতো পয়সা হয়তো জোগে না, সেই সমস্ত ছেলেদেরকে আমরা সোয়েটার দেবো। এর মাধ্যমেই ওনার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। ওনার যে দেখানো পথ, সেই পথেই ওনার আজকে 95তম জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তার কণ্ঠস্বর আপনারা সবাই শুনেছেন। তিনি ভালো আবৃত্তিকার। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুভাষ সরকারকে সম্মান জানাবার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য। তাকে আমি অনুরোধ করছি 2-4 কথা বলার জন্য। আপনাদের এত ভালোবাসা, এত স্নেহ, এটাই আপনার কাম্য। যে আপনার এখন পাশে থাকলে ডেফিনেটলি আরও অনেক কিছু করবো। ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। ঘুরতে ঘুরতে আমার পুরোনো দিনের যে স্মৃতিগুলো ছিল সেগুলো মনে পড়ছে। আমার সবথেকে ফেভারিট যে টিচার ছিলেন, উনি আমাকে ইনভাইট করছেন, সোমা ম্যাডাম। তো যখন সোমা ম্যাডামকে আমি দেখছি অ্যান্ড স্কুলটাকে দেখছি, আমার ঠিক 15 বছর আগে যে ঈশানকে দেখেছিলাম এখান থেকে স্কুলের ড্রেস পরে আসতো। সংগ্রামী নেত্রী, সমাজসেবিকা শ্রীমতী রমলা চক্রবর্তী। আমি আমাদের কিশোর ভারতী সোসাইটির সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ শ্রী তপেন রায়চৌধুরী মহাশয়কে অনুরোধ করব ওনার হাতে সংবর্ধনার মানপত্র তুলে দেওয়ার জন্য। তার আগে এই মানপত্রটি পাঠ করার জন্য আমি শ্রী অমূল্য ভালোভাবে বাঁচার কথাটাকে তিনি নিজের পরিবারের সুখ, নিজের সুখের কথা ভাবেননি, সমাজকে নিয়ে ভালো থাকার কথাটাকেই ভেবেছিলেন। আর সেই জন্যেই তার এই স্বপ্ন একটা সামাজিক দায়িত্ব পালন করার, অন্ধকার দূর করে আলোর উৎস এবং সেখানটাতে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে শিক্ষার আলো দেখানো। কাজটা কঠিন আমরা সবাই জানি। আজকে যারা এখানে উপস্থিত তারা অনেকেই জানেন না, আবার কেউ নিশ্চয়ই জানেন যে সমস্ত সময় সব কিছুরই শুরুটা অনেক কঠিন থাকে। তাই কিশোর ভারতী শুরু করেছিলেন যখন সুভাষ সরকার, সে কাজটিও মোটেই সহজ ছিল না। আমরা জানি যে সমাজের জন্য কিছু ভালো করতে গেলে, সমাজের জন্য, মানুষের জন্য কিছু করতে গেলে পরে সেই মানুষের থেকে বাধা আসে, প্রতিবন্ধকতা তৈরি হয়, ভালো কাজ সহজে সম্পন্ন হয় না। আমরা পুরাণ মহাভারতে শিক্ষার আলো দেখিয়েছেন বিদ্যাসাগর। আজকে আমরা গর্ববোধ করি, অক্ষর গান হয়েছে, আমাদের বর্ণ পরিচয় হয়েছে, আমাদের আজকে মেয়েদের অধিকার, মেয়েদের সতীদাহ থেকে তাকে রক্ষা করার যে দায়িত্ব পালন করেছেন রামমোহন রায়। এই কাজগুলো করতে গিয়ে তাদেরকে সমাজেরই বাধার সম্মুখীন হতে হয়েছে। তাই আমরা জানি যে কিশোর ভারতীর জন্মলগ্ন থেকে কিশোর ভারতীর পথ চলা এইরকমই সহজসাধ্য ছিল না। কিন্তু অনেক মানুষ যেমন প্রতিবন্ধকতা করেছে, আবার অনেক মানুষ পাশে এসেছেন। আর পাশে এসেছেন বলেই আজও কিশোর ভারতী তার মূল্যবোধ নিয়ে আজও দাঁড়িয়ে আছে। সেটা এই এলাকার, এই সমাজের মানুষরা এসে দাঁড়িয়েছিলেন বলে মনে করেননি যে স্কুলের ছাত্রছাত্রীকে শিক্ষার আলো দিয়ে কুসংস্কার দূর করে তাদেরকে
সচেতন করতে চেয়েছিলেন বৈজ্ঞানিকভাবে আধুনিক সমাজ তাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্যেই। এই যে পার্থক্য, বেসরকারি হাতে পড়লে পরে সেটা পণ্য হয় না যদি সেখানটাতে উদ্দেশ্য থাকে, আদর্শ বোধ থাকে তার মধ্যে। তিনি সেটা করেছিলেন। সবাই যদি আমরা একটু সেইভাবে ভাবতে পারি তাহলে পরই আমরা একজন নাগরিক হিসেবে, একজন সমাজবদ্ধ মানুষ হিসেবে আমাদের সামান্যতম দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে পরে আমরা এই সমাজের যোগ্য হয়ে উঠতে পারি। হচ্ছে যে যেখানটাতে এই জ্ঞান বিজ্ঞান, এই সচেতনতা, তার যে কুসংস্কারটাকে আরও অনেক বেশি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আমরা যেটা সুভাষ সরকার চাইতেন, আধুনিকতা যেটা চাইতেন, আমাদের ইতিহাস, আমাদের স্বাধীনতা, আমাদের দেশ, আমাদের গর্ব, এই সমস্ত কিছু নিয়ে যে রবীন্দ্রনাথ আজকে তার গান বিকৃত হওয়া, এই সমস্ত কিছুর থেকে আমাদের ঐতিহ্যকে রক্ষা করার যে দায়িত্ব প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং কিশোর ভারতীর সাথে যুক্ত যারা, তাদের সকলের উপরই বর্তায় যদি আমরা সম্মান করতে চাই সুভাষ সরকারকে। সুভাষদার 95তম জন্মদিন। আমরা জন্মদিন পালন করি প্রায় প্রত্যেক বাড়িতেই, এই অভিজ্ঞতা আছে। কেন করি? জন্মদিনে তাকে গুরুজনেরা আশীর্বাদ করেন, আর বন্ধুরা শুভেচ্ছা জানায় সে আরও বড় হোক। মানে বড়, আমাদের আজকে যিনি সম্বর্ধিত হলেন রমলাদি, রামমোহন, বিদ্যাসাগর প্রমুখের কথা উচ্চারণ করেছেন সুভাষদা এবং ছায়াবৌদির কথাও। কেন করেছেন? এই কারণে এরা তাদের কাজ দিয়ে, তাদের জীবনাচরণ দিয়ে আমাদের এই সমাজকে তাদের ক্ষমতা অনুযায়ী অনেকটা এগিয়ে দিয়েছেন এবং এই বার্তা দিয়েছেন যে দেখো বাবু, তোমার সামনে বিরাট কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে তুমি তোমার সাধ্যমতো কাজ করে এই সমাজকে বাসযোগ্য করে তোলো।